জানিয়ে দিই আমাদের রাজ্যে এই যে কলেজ ভর্তি এত দেরিতে কেন শুরু হয়েছিল, এর একটা কারণ হচ্ছে ওবিসি যে লিস্ট কারা আসছে না সেটা আমাদের কাছে ফাইনালাইজ ছিল না, কারণ হাইকোর্ট বাতিল করে দিয়েছিল লাস্ট ইয়ার, সুপ্রিম কোর্টে মামলা চলছে, কোনো স্টে বা স্থগিতাদেশ ছিল না, তার ফলে রাজ্য সরকার নতুন করে লিস্ট তৈরি করছিল। তার পরবর্তী আমরা কি দেখলাম যে একটা নতুন মামলা হলো এবং সেই মামলার রেসপেক্টে যা আজকের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে মাস 2024-এ যে কাউন্সিলিং সেখানে জানিয়ে দিল আজকে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে যে 7% এবং 2010-এর আগে যারা আজকের ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরকে নিয়েই করতে হবে কাউন্সিলিং প্রসেস। তার পরবর্তী আমরা দেখলাম রাজ্য সরকার প্রকাশ করলো 140টার নতুন তালিকা। আমরা জানলাম পুরো প্রবলেম সলিউশন, কারণ মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এইবার চাকরি বিয়ে এবং তার সাথে ভর্তি সমস্ত প্রসিডিওর এগোবে। তার পরবর্তী আমরা সবাই আনন্দে রয়েছি, কারণ আমাদের জানি নোটিফিকেশন আসবে, হয়ে গেছিল আরেকটি মামলা এবং সেই 140টা লিস্টের রেসপেক্টে মামলা হয়েছে। গত মঙ্গলবার সেই মামলাতে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে ওই টোটাল 140টা লিস্ট। সমস্ত আজকে রিক্রুটমেন্ট ভর্তি বা যেখানে যেখানে আজকে ওবিসি 17% রিজার্ভেশন এবং 140টা লিস্টের এক্সপেক্টেড রিজার্ভেশন সব জায়গাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। তারপরেই আমরা বিকাশ ভবনের তরফ থেকে একটা ওয়েট করছিলাম কিছু ডিসিশন আসছে কি আসছে না, বাট লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম এরকম ধরতে গেলে মামলা মানে করার পরবর্তী রায় আসার পরবর্তী বাতিল হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এডুকেশন সেক্টরে খুব একটা এফেক্ট পড়েনি, বিকাশ ভবন স্মুথলি ফর্ম ফিল আপ বা যাদের কিছু করিয়ে দিয়েছিল। বাট এই বছরটা আলাদা, এই বছর এই সিচুয়েশনটা অনেকটা হাইলাইটেড হয়ে গেছে বর্তমানে। এখানে দাঁড়িয়ে আজকে বিকাশ ভবনে পরের দিন থেকে ছিল ফর্ম ফিল আপ, মানে বুধবার থেকে ছিল ফর্ম ফিল আপ, এবং আমরা মোটামুটি জানছিলাম আপডেট আসছিল ফর্ম ফিল আপ যেরকম চলা সেরকমই চলবে। কিন্তু বিকাশ ভবন তাদের যে WBCAP পোর্টাল ওপেন করেছিল সেখানে রেখে দিয়েছিল 17% রিজার্ভেশন রেখে দিয়েছিল, যদিও স্টেট গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ আসেনি বলে যারা আজকে ওবিসি ক্যান্ডিডেট তারাও আবেদন করছে, WBCAP স্মুথলি এখন রানিং চলছে, স্টুডেন্টসরা করছিল আবেদন। এর মাঝখানে ঘটে গেছে বিপত্তি। গতকাল যে বিপত্তিটা ঘটেছিল, গতকাল একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কলকাতা কর্পোরেশন, সেটা স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে, যেটা আমাদের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্র আন্ডারে ছিল। এবং তার গতকালই বৃহস্পতিবার আমাদের আবার হাইকোর্টে আরেকটি নতুন মামলা রুজু হয়েছে এবং এই মামলাটি এবার সোজাসুজি হয়েছে, একদম উচ্চশিক্ষা দপ্তরকে পার্টি করা হয়েছে, রাজ্যকে পার্টি করে কিন্তু মামলাটি করা হয়েছে এবং সোজাসুজি লেখা রয়েছে কন্টেম্পট অফ কোর্টের রেসপেক্টে মামলা করা হয়েছে। অর্থাৎ হাইকোর্টের অর্ডার না মেনে রাজ্য সরকার যে কলেজ ভর্তি করছে সেই কলেজ ভর্তিকে রেখে এইবার গতকাল মামলা করা হয়েছে। এবার কি হবে এটাই একটা বড় প্রশ্ন। দেখুন এক একটা করে বুঝতে হবে, আজকে কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে 460টি কলেজেস, 460টি কলেজেস যেটা WBCAP আন্ডারে যাদের এখন বর্তমানে আবেদন চলছে, এদের ভবিষ্যৎ এখন এই হাইকোর্ট ডিসাইড করবে। এবং যদিও কি রায় আসবে আমরা জানি না, বাট মোটামুটি আমরা কিন্তু অবচেতন মনে একটা জানি যে কি আসতে চলেছে, কারণ পরপর আমরা বিভিন্ন রায়গুলোও যদি দেখি, জানি না যদি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নিশ্চয়ই তারা বক্তব্য রাখবে, তাদের অ্যাডভোকেট দাঁড়াবে, রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল দাঁড়াবে, সেখানে ডিসিশন নেওয়া হবে ফাইনালি বিচারপতি এবং কোন বিচারপতির আন্ডারে গেছে। যে বিচারপতি আজকে এটাকে স্টে করে দিয়েছে, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্তা মঙ্গলবার যেটা স্টে করেছে, সেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছেই যে মামলা করেছিল, যে মামলার এক্সপেক্টে স্টে হয়েছিল, সেখানকারই আজকে অ্যাডভোকেট তিনি কিন্তু আজকে এই যে অবমাননার মামলাটি রুজু করেছে গতকালকে, তার ফলে সেখানে মামলার ফাইনালি আমাদের রায় আসবে। এবার দেখুন এই 460টা শুধু কলেজ কিন্তু এর জন্য ঝুলছে না, এর জন্য কি যে সমস্ত অটোনোমাস কলেজ আমি নাম বলছি না, যারা বর্তমানে মেরিট লিস্ট তৈরি করে অ্যাডমিশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং তাদের অ্যাডমিশনের টাকা জমা দিচ্ছে সবাই, সেখানেও 17% আছে অনেক জায়গাতে, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ উচ্চশিক্ষা দপ্তর পার্টি রয়েছে। সেকেন্ড হচ্ছে আজকে যে সমস্ত ইউনিভার্সিটি যারা আজকের এই WBCAP আন্ডারে আসবে না, তাদের ভবিষ্যতের মধ্যে কিন্তু নির্ভর করছে। তার ফলে শুধুমাত্র এটা 460টা কলেজকে ভাবলে চলবে না, অটোনোমাস কলেজ যারা এতক্ষণ অবধি ভর্তি করিয়ে যাচ্ছে, যারা মাইনরিটি কলেজ যারা ভর্তি করিয়ে যাচ্ছে, যে এবং অনেক মাইনরিটি কলেজে ওবিসি সংরক্ষণ নেই তারা বেঁচে যাবে, বাট যাদের আজকে ওবিসি সংরক্ষণ রয়েছে এবং যারা 17% ওবিসি সংরক্ষণে রাখছে সবাই কিন্তু এর মধ্যে আসবে। আর এবং তার সাথে জয়েন্টের রেজাল্ট, আজকে কি দোষ করেছিল জয়েন্টের স্টুডেন্টসগুলো, কেন রাজ্য সরকার মানলো না এটাই আমরা জানি না। যে যখন হাইকোর্ট বলে দিল 7% নিয়ে চলো, 2010-এর আগে কি নিয়ে চলো, রাজ্য সরকার উচিত ছিল এটাকে মেনে নিয়ে সেইভাবে নোটিফিকেশন করা, কিন্তু সেটা মানা যখন হলো না, এবার দেখুন জয়েন্টের এখন জোসার ওদিকে কাউন্সিলিং চলছে, জয়েন্টের রেজাল্টে কোনো ডেট নেই। কেন জয়েন্ট আজকে রেজাল্ট বার করবে? যেদিনকে রেজাল্ট বার করবে সেদিনকে হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। কলেজ ভর্তি যখন চ্যালেঞ্জ হয়ে গেলে জয়েন্ট তো চ্যালেঞ্জ হবেই। তার ফলে এখানে একটা ফাইনাল ডিসিশন সবাই চায়। যাদবপুর ইউনিভার্সিটি আজকে যদি নোটিশ বার করে আজকেরই চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ বুঝতে হবে এইসব জায়গাতে স্টুডেন্টসরা ভর্তি হওয়ার জন্য আকুলে বসে থাকে। জেনপাস ইউজি থেকে শুরু করে এএনএম জিএনএম বলো, যাদের ফর্ম ফিল আপ হয়নি বলে মন খারাপ করছো, তোমরা আমি তোমাদের একটা জাস্ট আপডেট শেয়ার করি। আজকে পিউবিডিইটি যেটা আমাদের বর্তমানে যাদের 20-21 তারিখে এক্সামিনেশন রয়েছে, তাদের যদি
যদি পরীক্ষার পরবর্তী কাউন্সেলিংয়ে গিয়ে তাদের যে 17% এক্সপেক্ট করে সেটাও চ্যালেঞ্জ হতে পারে। কারণ বর্তমানে যখন এডুকেশনের উচ্চশিক্ষা দপ্তরকে দেখে পার্টি করে যখন অবমাননা মাননা মামলা একবার যখন শুরু হয়েছে, একবার যখন অ্যাটেম্পটেড মামলা শুরু হয়েছে, তাহলে সেই মামলা কিন্তু চলতে থাকবে। এই মামলার ওপর ভবিষ্যৎ নির্ভর করছে গোটা এডুকেশন সিস্টেম। ইটস এ ব্ল্যাক ডে ফর আওয়ার এডুকেশন সিস্টেম। কারণ বুঝতে হবে, স্কুলে যারা আজকে 11-এ পড়াশোনা করছে বা ভর্তি হয়েছে, সেখানে ওবিসি 17%-কে রেসপেক্টে যারা ভর্তি হয়েছে, কারণ আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছিল এইবার তো স্কুলের প্রবলেমটাও মিটে যাবে। তো সেই তাদেরও কিন্তু এর উপর এফেক্ট পড়বে। কারণ যেখানে যেখানে আমি আজকে ভর্তির এক্সপেক্টে 17% নিচ্ছি, ইনক্লুডিং পিএইচডি অ্যাডমিশন, ইনক্লুডিং 1 জুলাই থেকে যে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন বা যারা মাস্টার ডিগ্রি বর্তমানে ফর্ম ফিল আপ করাচ্ছে, তো এই টোটাল সিচুয়েশন আর তালগোল পাখি এক জায়গায় চলে এসছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে WBCAP। এবার আরেকটা জিনিস বুঝতে হবে, WBCAP ধরো এখন যদি বলেও দেয় বিকাশ ভবন যে হ্যাঁ আমরা মেনে নিলাম, ধর হাইকোর্ট রায় দিল যে 7%-এর রায় দিল, তো আমরা মেনে নিলাম, বিকাশ ভবন মেনেও নিল, কিন্তু এটার ইটস নট এ ইজি প্রসেস টু চেঞ্জ দ্য এন্টায়ার থিং। কি সিট ম্যাট্রিক্স, একটা দুটো কলেজে সিট ম্যাট্রিক্স WBCAP-তে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে 460টা। লাস্ট ইয়ার তোমাদের যারা বিশেষ করে 25-এ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা অনেকেই জানো না, লাস্ট ইয়ার কেন 19শে জুন ভর্তি শুরু হয়েছিল। এটা একটা বড় প্রশ্ন। লাস্ট ইয়ার তো অনেক দেরিতে ভর্তি শুরু করেছিল, অনেক দিন পর ফর্ম ফিল আপ, প্রায় 40-45 দিন পর ফর্ম ফিল আপ হয়েছিল। কেন হয়েছিল? কারণ WBCAP রেডি ছিল না। WBCAP ট্রায়ালের পর ট্রায়াল চলছিল, আপডেটের পর আপডেট আসছিল, অনেক কলেজ ইনফরমেশন দিয়ে দেরি করেছিল, এর জন্য কিন্তু দেরি হয়েছিল। তার জন্য এই WBCAP 460টা কলেজ আপডেট করে, এটা একদিনের ব্যাপার না। নট অনলি 460টা কলেজ, আজকে বুঝতে হবে এই যে আমাদের নতুন AI ফিচার্স তৈরি হয়েছে, যে কাট অফ ওয়াইজ তোমার চান্সেস হাই, মিডিয়াম, লো কত রয়েছে, সেটাকেও চেঞ্জ করতে হবে, কারণ সেটা তুমি ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে। তো এখানে অনেক কটা ব্যাপার আছে। হুট করে আমি 7% যদি বলেও দিই, বিকাশ ভবন যদি এটাকে 7% ধরো মেনে নিয়ে WBCAP মেরিট লিস্টটা বলে দেয় 7% রেসপেক্টেই করবে, তাহলে ফর্ম ফিল আপ করার সময় স্টুডেন্টসরা সিড ম্যাট্রিক্সটা কী দেখবে? সিড ম্যাট্রিক্স দেখবে 7 না 17, যেটা বর্তমানে 17 চলছে। তো অনেক কটা জটিল পরিস্থিতি রয়েছে এখন আমাদের রাজ্যে। কী হবে আমরা সত্যি জানি না, বাট এটা এডুকেশনের জন্য কিন্তু বর্তমানে পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য ইটস এ ব্ল্যাক ডে।